আমি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে আমি বাড়ির নিত্য পুজো কীভাবে করি সেইটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, তোমরা সবাই আমার ঠাকুরঘরটা দেখে নাও। আমার ঠাকুরঘরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এবার আমি পুজোয় বসলাম। আমি প্রথমে আমার কার্তিক সোনাদের খেতে দিয়ে দেব, তারপরে আমি সবার পুজো আরম্ভ করব। আমার দুটো কার্তিক সোনা আছে, মানে 2 বছরের দুটো কার্তিক। এবার কার্তিক সোনাদেরকে খেতে দিয়ে আমি প্রদীপের সলতে করছি। প্রদীপের সলতে করা হয়ে গেলে প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে আমি পুজো আরম্ভ করব। আমার প্রদীপের সলতে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি বন্ধুরা, আজকে ওই জন্য তাড়াতাড়ি পুজো হচ্ছে, নাহলে অন্য সময় একটু দেরি হয়। আজকে ভাবছি তাড়াতাড়ি রান্নাটাও তাহলে হয়ে যাবে। এবার থেকে সকালে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব, কিন্তু হয় না, জানো তো, অনেক রাত হয় তো ঘুমোতে, ওই জন্য দেখেছো প্রদীপ জেলে ধূপ জেলে এবারে চন্দন ঘুঁটে নিলাম। এবারে আমি পুজো আরম্ভ করলাম। প্রথমে আমি গুরুদেবকে ফুল দিয়ে দিচ্ছি। গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেলে তারপরে আমি শিবের মাথায় একটু জল ঢেলে দিলাম। তারপরে এবার আমি সবার পুজো আরম্ভ করলাম। সবাইকে এবারে ফুল দিয়ে দিচ্ছি। তোমরা সবাই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটাকে, আর লাইক করে দেবে আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর কমেন্টও করতে পারো। আমার ছোট চ্যানেল, তোমরা সবাই একটু সাপোর্ট করলে আমিও তোমাদের মতো বড় হতে পারবো। আমি সিংহাসনটাকে একটু সাজিয়ে নিচ্ছি, যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবে। এবার আমি ধূপ ধুনো ঠাকুরকে দেখিয়ে দিলাম। তারপরে আমি ঠাকুরকে খেতে দিয়েছি, তোমাদেরকে দেখানো দিয়ে শাঁখ বাজিয়ে শেষ করলাম ভিডিও।